আমি মোহাম্মদ লুৎফর রহমান, সিনিয়র শিক্ষক, দামপাড়া কারার মাতাবুদ্দি উচ্চ বিদ্যালয়। যে যেখানে বসে শিক্ষার্থীরা তোমরা আমার ক্লাস দেখছো, তোমরা মনোযোগ সহকারে সেই ক্লাসটা পর্যবেক্ষণ করবে এবং তোমরা বাড়িতে বসে সেটা আত্মস্থ করার চেষ্টা করবে। তাহলে আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর প্রশ্নমালা 5-1 বিষয় নিয়ে আলোচনা করছি। তাহলে 5-1 এখানে বলা আছে বর্গ নির্ণয়। তাহলে আমাদের জানতে হবে বর্গ কি। তাহলে বর্গ দুইটি একজাতীয় রাশির গুণফলকে বলা হয় বর্গ। তাহলে আমরা কি বুঝতে পারি যে দুইটি একজাতীয় রাশির গুণফলকে বলা হয় বর্গ। তাহলে দুইটি একজাতীয় রাশি কি? দুইটি একজাতীয় রাশি যেমন a প্লাস b, আরেকটি রাশি হলো a প্লাস b। তাহলে এই দুইটি একজাতীয় রাশির গুণফল হলো a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার কে আমরা বলি বর্গ। দুইটি একজাতীয় রাশি কি? একটি হলো a প্লাস b, আরেকটি হলো a প্লাস b। তাহলে দুইটি একজাতীয় রাশির গুণফল হলো a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটাকে বলা হয় দ্বিপদ রাশি। তাহলে প্রথমেই আমরা জেনে নিলাম বর্গ কাকে বলে। তাহলে বর্গ হলো দুইটি একজাতীয় রাশির গুণফল বা দুইটি একজাতীয় সংখ্যার গুণফলকে বলা হয় বর্গ। তাহলে আমরা প্রথমে একটি সূত্র আমরা জানি। তাহলে ত্রিপদ রাশি অর্থাৎ দ্বিপদ রাশি এবং ত্রিপদ রাশি। তাহলে বর্গ নির্ণয়ের জন্য আমরা তিনটি সূত্র পাই। তিনটি সূত্র সম্পর্কে আমরা জানি। তাহলে প্রথম সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখব কি a স্কয়ার, এখানে প্লাস থেকে প্লাস দিয়ে এই পাওয়ারটা আবার এখানে আসে, এই দুইটার গুণফল একসাথে লিখব 2ab প্লাস শেষেরটা হলো b স্কয়ার। তাহলে প্রথম সূত্র আমরা পেলাম দ্বিপদ রাশি। প্রথম এবং দ্বিতীয় দুইটা মিলে হলো দ্বিপদ। তাহলে দ্বিপদ রাশির বর্গ হলো স্কয়ার, তার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার আরেকটি সূত্র আমরা জেনে নিই। মাইনাস দিয়ে যখন থাকবে তখন সেটি হলো a মাইনাস b হোল স্কয়ার। সেখানে আমরা লিখব কি a স্কয়ার, এখানে মাইনাস থেকে মাইনাস 2ab প্লাস হলো b স্কয়ার। এবার এটা হলো প্লাসের দ্বিপদ রাশি, এটা হলো মাইনাসের দ্বিপদ রাশি। এবার আমরা 3 নম্বরে যখন রাশি তিনটি থাকে তখন সেটাকে আমরা বলি ত্রিপদ রাশি। তাহলে ত্রিপদ রাশির বর্গ হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা এটাকে বলি ত্রিপদ রাশির বর্গ। তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে বর্গ নির্ণয়ের বেলা তিনটি সূত্র আমরা পাই। তিনটি সূত্রের মধ্যে প্রথমটি হলো a প্লাস b হোল স্কয়ার, তার সমান লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দ্বিতীয়টি হলো a মাইনাস b হোল স্কয়ার, তা লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তৃতীয়টি হলো ত্রিপদ রাশি a b c। তাহলে এটাকে আমরা বলি ত্রিপদ রাশি, তার বর্গ হলো স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে প্লাস 2ab 2bc 2ca। এই পাইলাম আমরা তিনটি বর্গ নির্ণয়ের সূত্র। এবার আমরা তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার আমরা চেষ্টা করব। তাহলে তোমরা সবাই এই তিনটি সূত্র বাড়িতে বসে মুখস্থ করে নিতে চেষ্টা করবে। এবার আমি তোমাদেরকে একটি দ্বিপদ রাশি বর্গ শেখাচ্ছি। আমরা লিখি 1 a প্লাস 5 a বর্গ নির্ণয়। তাহলে বর্গ নির্ণয়, তাহলে এখানে আছে দুইটি রাশি। তাহলে দুইটি রাশি বর্গ নির্ণয়ের সূত্রের মধ্যে আমরা লিখব। তাহলে লিখব a প্লাস 5a বর্গ। তাহলে এত এর বর্গ হলো a প্লাস 5 হোল স্কয়ার। একটা কথা মনে রাখতে হবে, a প্লাস 5 এর বর্গ এত স্কয়ার, কিন্তু এখানে সমান চিহ্ন দিয়ে লেখা যাবে না। তাহলে লিখব কি a প্লাস 5 হোল স্কয়ার। এবার আমরা নিচে থেকে সেই দ্বিপদ রাশির বর্গটি কি হবে, তাহলে এটা আমরা লিখব a স্কয়ার, প্লাস থাকলে প্লাস দিতে হবে, পাওয়ারটা এখানে এসে ইনটু a ইনটু 5। তাহলে এটাকে আমরা বলবো 2ab। শেষের চিহ্নটা হবে প্লাস 5 স্কয়ার, শেষের রাশি স্কয়ার। তাহলে আমরা কি লিখব a স্কয়ার প্লাস 10a, 5 এর যদি আমরা দুইবার লিখি 5 ইনটু 5, 5 5 25। তাহলে এখানে আমরা লিখব 25। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে a প্লাস 5 এর বর্গ হলো a প্লাস 5 হোল স্কয়ার। তাকে আমরা লিখলাম a স্কয়ার প্লাস 2ab। এটা হলো a, এটা হলো b, 2ab প্লাস 5 স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 10a 5 5 25। তাহলে a প্লাস 5 এর বর্গ আমরা পাইলাম a স্কয়ার প্লাস 10a প্লাস 25। এইটুকু হলো তার
আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্বিপদ রাশি বর্গ কিভাবে বের করতে হয়। তাহলে চিহ্নটা দুইটা রাশির মধ্যে চিহ্নটা কি ছিল? প্লাস। তাহলে প্লাসের চিহ্ন দিয়ে যখন আমরা অঙ্কটা করতে পারলাম তখন আমরা পেলাম a স্কয়ার প্লাস 10a প্লাস 25। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এইবার আমি আরেকটি অঙ্ক করি, সেটি হলো মাইনাসের চিহ্ন দিয়ে। তোমরা এইবার দেখো মাইনাস চিহ্ন দিয়ে কিভাবে অঙ্কটা করা যায়। তাহলে আমরা লিখি 2 নম্বর 5x - 7a বর্গ নির্ণয়। তাহলে আমরা কি লিখতে পারি? 5x - 7a বর্গ, 5x - 7 স্কয়ার। তাহলে আমরা কি বুঝলাম? এখানে দুইটি রাশির গুণফল হলো স্কয়ার। তাহলে এইটাকে আমরা মাইনাসের দ্বিতীয় সূত্র দিয়ে আমরা যদি করি অঙ্কটা, তাহলে হবে 5x হোল স্কয়ার, চিহ্ন যদি মাইনাস থাকে মাইনাস দিব, প্লাস থাকলে প্লাস দিব। এবার 2 ইনটু a ইনটু b হলো 7। তাহলে সর্বশেষ চিহ্নটা এইখানে যদি প্লাস থাকে প্লাস দিতে হবে, মাইনাস থাকলে মাইনাস দিতে হবে, সর্বশেষের চিহ্নটা অলওয়েজ আমাদের কি দিতে হবে? প্লাস দিতে হবে 7 স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে যদি আমরা দুইবার লিখে গুণ করি তাহলে হবে 25 x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10, 7 10 70, 70 x 7 7 49 মানে 49। তাহলে আমরা দুইটি রাশি যখন মধ্যে মাইনাস থাকে তখন তার সূত্রটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a বলতে আমরা 5x কে বুঝি, b বলতে আমরা 7 কে বুঝি। তাহলে a স্কয়ার মাইনাস মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, সূত্রে 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটাকে যদি দুইবার লিখে গুণ করি তাহলে 5 5 25 x স্কয়ার, 5 দুগুণে 10, 7 10 70, 70x প্লাস 49। তাহলে আমরা বুঝতে পারলাম 5x - 7 এর বর্গের ফলাফলটা আমরা পাইলাম 25x স্কয়ার - 70x প্লাস 49। এইটুকু হলো দ্বিপদ রাশির মাইনাসের ফলাফল। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিপদ রাশির প্লাস এবং মাইনাসের বর্গ নির্ণয়। এবার আমরা দেখি ত্রিপদ রাশির বর্গ কিভাবে নির্ণয় করা যায়। তাহলে ত্রিপদ রাশিটা কি আছে এখানে আমরা একটা দেখি। ত্রিপদ রাশি বর্গ সম্পর্কে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। যেমন আছে এখানে 15 নম্বর অঙ্কটা। তাহলে বলা আছে BC প্লাস CA প্লাস AB এ বর্গ বর্গ নির্ণয়। তাহলে আমরা এখানে দেখি তিনটা রাশি আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়। তাহলে তিনটা রাশি আছে, এই জন্য এটাকে বলা হয় ত্রিপদ রাশি। তাহলে আমরা তার বর্গ নির্ণয় করব। তাহলে BC প্লাস CA প্লাস AB এর বর্গ, BC প্লাস CA প্লাস AB হোল স্কয়ার। তাহলে আমরা এটা কি পাইলাম? তিনটা রাশি, প্রথম দ্বিতীয় তৃতীয়। তাহলে আমরা যে সূত্র আমরা শিখেছি তার মধ্যে 3 নম্বর সূত্রটা এখানে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে 3 নম্বর সূত্রটা যদি আমরা ব্যবহার করি, এটা হলো a, এটা b, এটা c, এই হিসেবে আমাদের কাজটা করতে হবে। তাহলে আমরা লিখি BC হোল স্কয়ার CA হোল স্কয়ার AB হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে এটা a, এটা b, এটা c। তাহলে 2 ইনটু AB AB BC ইনটু CA AB প্লাস 2 ইনটু BC, এটা b, এটা c, CA ইনটু AB প্লাস AB BC CA। তাহলে 2 ইনটু AB ইনটু BC। তাহলে আমরা কি পাইলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2ab 2bc 2ca। এটা হলো a, এটা b, এটা c। তাহলে আমরা যদি লিখি তাহলে আমরা পাই b স্কয়ার c স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার। তাহলে এটা হলো a স্কয়ার b স্কয়ার 2। এইখানে আমরা কি দেখতে পাই? ab ab c হলো দুইটা c স্কয়ার। এইখানে আমরা কি দেখতে পাই? 2 কি আছে bc a স্কয়ার, এ হলো দুইটা a স্কয়ার। এখানে আমরা কি দেখতে পাই? 2 ca b হলো দুটা b স্কয়ার। তাহলে আমরা ত্রিপদ রাশি BC CA AB এর বর্গ নির্ণয় করতে পারলাম। কি পাইলাম? b স্কয়ার
BC whole square CA whole square AB whole square 2 BC into CA plus 2 CA into AB plus 2 AB into BC। তাহলে আমরা দেখতে পাই B স্কয়ার C স্কয়ার C স্কয়ার A স্কয়ার A স্কয়ার B স্কয়ার 2 ইনটু এখানে A একটা B একটা AB C হলো দুইটা এর জন্য স্কয়ার 2 ইনটু এখানে B একটা C একটা BC A হলো দুইটা A স্কয়ার প্লাস এখানে 2 এখানে দেখা যায় C একটা A একটা আর B হলো দুইটা তাহলে আমরা পেলাম 2CA B স্কয়ার। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে BC CA AB এর বর্গ তাহলে তার ত্রিপদ রাশি বলে তার বর্গ নির্ণয় হলো B স্কয়ার C স্কয়ার C স্কয়ার A স্কয়ার A স্কয়ার B স্কয়ার 2AB C স্কয়ার 2BC A স্কয়ার 2CA B স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে বর্গ নির্ণয় সম্পর্কে তিনটি সূত্র আমরা পেলাম। প্রথম দুইটি পেলাম দ্বিপদ রাশির, তৃতীয় সূত্রটি আমরা পেলাম ত্রিপদ রাশির। তাহলে আজকে আমি তোমাদেরকে বর্গ নির্ণয় সম্পর্কিত তিনটি সূত্র তথা তিনটি উদাহরণ আমরা বুঝিয়ে দিলাম। তোমরা বাড়িতে আশা করি এইগুলো দেখে বাকি অনুশীলনী 5 এর বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।